অহংকার পরিহার করুন। 14.5 মাস বয়স্ক ছিলাম, কপালে লেখা ছিল ওই আহ্বায়ক যুব দলের। হয় নাই? বানাননি আপনারা? আল্লাহ রহমত হয় না? রুহুল আমিন বানায় নাই? আপনি যদি কাজ করেন, আপনি যদি কষ্ট করেন, ফল একদিন পাবেন, একটু সময় লাগবে। যদি করেন আমার আগে দেন, উপস্যে হতাশে গেছে জমাতে, একজনকে আমার বড় আমার দাম নামায়। আপনি কখন হবে কমিটি, কেটা আহ্বায়ক হইবে, কেটা সদস্য হইবে, লুটপাট করবেন, কেটা গাঁজা বেচবেন, কেটা মদ বেচবেন, কেটা জুয়াট আসর বসাইবেন, এই দম দিয়েছেন আপনারা। এই সাবা বাজার এগুলো চলবে না। স্বচ্ছ নেতৃবৃন্দ দিয়ে যুবদল কমিটি করব। আমি সাদাবাজি করি না, মদ খাই না, টাস খাই না, মাগি বেজি না। আপনিও করতে পারবেন না যদি আমি যুবদল করে থাকি। যদি টাকা প্রয়োজন হয় ব্যবসা করেন, যুবদল করার দরকার নাই। ব্যবসা করেন, বাণিজ্য করেন, সংসার চালান। জাগো টাকা লাগবে তার ব্যবসায় যান। ভালো মানুষ আছে না? সবাইকে আমি বলতে চাই, আপনারা ভাই আমার, দীর্ঘ 17 বছর কষ্ট করছেন, এই 2 মাস কষ্ট করতে হবে। যুবদল অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ধানের শীষকে জিতাতে হবে, রুহুল আমিন দুলালকে এমপি বানাইতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাইতে হবে। কথা স্পষ্ট। আর একটা বক্তব্য দেব, সংগ্রামী সাথী বন্ধুরা, আগামী দিনে যারা যুবদলের নেতৃত্ব দেবেন, আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই, হয়তো অনেকে রাগ করতে পারেন। যুবদলে আমার গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আর আমরা যদি এখানে ঘোড়ার ঘাস কাটি আর সাদাবাজি করি আর ইয়েবার ট্যাবলেট বেচছে টাকা কামাই করি, তাতে কি আমার প্রধানমন্ত্রী হইতে পারবো আমরা? এখানে সাপা বাজার অনেক কমপ্লেন আছে আমাদের কাছে। সালিশ বাণিজ্য করেন যুবদলের নেতৃবৃন্দ, বাবার ব্যবসা করেন যুবদলের নেতৃবৃন্দ। সালিশ বাণিজ্য ছাড়ান নিতে হবে, গাজার ব্যবসা বন্ধ করতে হবে। না হইলে এই ধানের শীষকে মানে ভোট দেবে না। তাই সবার উদ্দেশ্যে বলতে চাই, আগামী দিন 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। আর আমার সদস্যজি বলেছে, যারা ভালো কাজ করবেন তাদেরকে কমিটিতে আনবো। একজন আহ্বায়ক দিয়ে আর সবাইকে সদস্য করে একটি আহ্বায়ক কমিটি দেওয়া হবে। কিন্তু কমিটি আনার পূর্বে আপনাদের কিছু করণীয় আছে। আপনাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, 33 কিন্তু পাস আর 80 কিন্তু লেটার। জানতে হবে, বুঝতে হবে। যে যেরকম কাজ করবেন ওইরকম সিরিয়ালও নাম ওই রকম আইবে। কথা ক্লিয়ার? যে কাজ করবেন যেভাবে সিরিয়ালে নাম ওইভাবে কিন্তু আসবে। তাই রাত্র অনেক হয়েছে, আমি বেশি বক্তব্য দেব না। আর একটা মিলাদ আছে আমাদের এশা নামাজের পর। যারা এই কষ্ট করেছেন, যারা আয়োজন করেছেন, যুবদল নেতৃবৃন্দ সবাইকে বলবো আপনাদের অশেষ ধন্যবাদ।